করেছেন, এই জন্য এই মাসের বিশেষ কোনো ফজিলত আছে কিনা বা এই মাসের বিশেষ কোনো করণীয় আমল আছে কি নেই। রবিউল আওয়াল মাস শুরু হয়েছে। এ মাস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস। বিশুদ্ধ মত অনুযায়ী এই মাসেই তিনি জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই তার মৃত্যু হয়েছে। তো সেই কারণে এই মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ, সেটি বলবার অপেক্ষা রাখে না যে যে মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু হয়েছে সে মাসটি যে বিশেষ তাৎপর্য রাখে সেটি খুবই স্বাভাবিক, যে এটি গুরুত্বপূর্ণ মাস। কিন্তু এর বিশেষ কোনো ফজিলত, পৃথক অন্য মাসের থেকে এর আলাদা কোনো মর্যাদা এবং এই মাস উপলক্ষে বিশেষ কোনো করণীয় আমলের কথা কোরআন অথবা সুন্নাহ আমাদেরকে কোনোভাবেই নির্দেশ করেনি। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাস বা তার ওফাতের মাস হিসেবে এই মাসটি আমাদেরকে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করিয়ে দেয়, তার দুনিয়াতে আগমনের কথা, তার ওফাতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। কিন্তু তাই বলে এই মাস উপলক্ষে আমাদের কোনো করণীয় নির্ধারণ কোরআন হাদিস আমাদের জন্য করেনি। সেই জায়গা থেকে আমাদের এই মাসকে কেন্দ্র করে নিজেরা কোনো আমল বানিয়ে নিলে সেটি বরং বিদআতে পর্যবসিত হতে পারে, সেদিকটি আমাদের খেয়াল রাখতে হবে। রবিউল আউয়াল মাস উপলক্ষে বাইতুল মুকাররমে প্রতি বছর ইসলামী বইমেলা অনুষ্ঠিত হয়। নবীজির জন্ম মাস উপলক্ষে এ ধরনের আয়োজন এর শরীয়ী বিধান কি? এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় না, বরং দিন চর্চার জন্য বিভিন্ন উপলক্ষ খুঁজে দিন চর্চা করা, দিন ইলম চর্চা করা, এটা কোনো খারাপ বিষয় না। রবিউল আউয়াল উপলক্ষে কোনো ইবাদত উদ্ভাবন করা নাজায়েজ। বইমেলা এটা কোনো ইবাদত নয় যে এটাকে উদ্ভাবন করা হলো বা এটাকে আপনার পালন করা হলো, যেটা ইবাদত এর নামে করার কারণে সেটি বেদাতে পরিগণিত হবে, এরকম বিষয় নয়। বড় ছেলে আমাদের খোঁজ খবর নেয় না এবং আমাদের সাথে ভালো আচরণও করে না, তাই আমি আমার সমুদয় সম্পত্তি ছোট ছেলেকে দিয়ে যেতে চাই, এটা কি আমার জন্য ঠিক হবে? শরীয়ত কি আমাকে অধিকার দেয়? সন্তানদের মধ্যে যে সমতা বজায় রাখা সম্পদ দেওয়ার ক্ষেত্রে, এটা অনেক উলামা ইকরামের মতে ওয়াজিব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী ক্ষেত্রে যখন হেরফের করেছেন তাকে কিন্তু তিনি ভর্ৎসনা করেছেন এবং তিনি নির্দেশ করেছেন ইয়াদিলু বাইনা আওলাদিকুম ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে কিছু দেওয়ার ক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখো এবং ইনসাফ করো। এর বিপরীতে ফুকাহায়ে আহনাফের মতে এটি উত্তম, তবে ওয়াজিব বা ফরজ নয়। তো এটার উপর ভিত্তি করে যদি কোনো সন্তান ফাসেক হয়, ভুল পথের যাত্রী হয়, ভ্রষ্ট হয়, খারাপ হয়, তাহলে বাবা মা উপহার উপঢৌকন দেওয়ার ক্ষেত্রে তাকে যদি খারাপ সন্তানকে যদি কোনো কিছুই না দেয়, সেক্ষেত্রে ফুকাহা হানাফি উলামা ইকরাম সেটিকে জায়েজ বলেছেন, যেমন মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ এটিকে জায়েজ বলেছেন, কিন্তু আর উলামা ইকরাম এটিকে জায়েজ বলেন না এবং অন্যান্য উলামা ইকরাম এটিকে জায়েজ বলেন না। কারণ সন্তানকে সম্পদ দেওয়া এটা বাবা মার কর্তব্য। আল্লাহ তাআলা যে হিস্সা ঠিক করে দিয়েছেন সেটা আল্লাহর দেওয়া নির্ধারণ, আল্লাহ ঠিক করে দিয়েছেন। অতএব এটা ফরজিয়াতুম মিন আল্লাহ, আল্লাহ নির্ধারণ, এটাকে লঙ্ঘন করার কোনো সুযোগ বাবার নেই। বাবা যেটি করতে পারেন সেটি হলো সন্তানদের মধ্যে কেউ হয়তো একটু বেশি ভালো, তাকে একটু উপহার দেওয়ার ক্ষেত্রে শুধু ভালো হওয়ার কারণে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ একটু বাড়িয়ে দিলেন, এটা সর্বসম্মতিক্রমে জায়েজ। কিন্তু সম্পূর্ণভাবে বঞ্চিত করবার এখতিয়ার আসলে বাবার বা মায়ের থাকে না। কারণ আল্লাহ এখানে নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ তাআলা সম্পত্তি থেকে মাহরুম করবার অপশন রেখেছেন যদি কাফের হয়ে যায় সন্তান, মোরতাদ হয়ে যায় সেই ক্ষেত্রে। তা না হলে